আমরা কোনোদিনই গণভবনে যাই না, আমি ওর বাবা কেউ গণভবনে যাই না। আর আমাদের একটা ভিডিও আপলোড করা হয়েছে, আমার হাতে ছিল একটা শ্রী লেদার্স এর ব্যাগ, আমি বলছি এই যে আমার একটা ব্যাগ, আরেকটা চিরুনি নিয়ে বলছে এই যে একটা চিরুনি। এখন কে যেটা আপলোড করে দিছে, এখন সবাই খালি লিখে যে আমরা গণভবনে চুরি করছি। আমাদের চুরি করার দরকার কি? চুরি করলে কি কেউ একটা এতটুকু ব্যাগ চুরি করে, একটা প্লাস্টিকের চিরুনি চুরি করে? তো দামি দামি জিনিস চুরি করবো, ওইটুকু কেন চুরি করবো? তো আমরা এগুলো করি নাই। আমাদের একটা নিজেদের মধ্যে আমরা সবাই মজা করছিলাম, আমরাও মজা করছিলাম, মানুষের মজা দেখি। একজন মা আসলে কিভাবে পারে এত মিথ্যা কথা বলতে, যেখানে তার মেয়েকে এইমাত্র দাফন দিয়ে উনি সংবাদ সম্মেলনে আসলেন এবং তিনি জানালেন যে গণভবন থেকে ওনারা কোনো কিছুই নাকি চুরি করেনি। মানে ওনাদেরকে এখন বাংলাদেশের মানুষ চোর বলতেছে, ডাকাত বলতেছে, আরো ইত্যাদি ইত্যাদি, গণভবন থেকে লুটপাট থেকে শুরু করে আরো অনেক কিছুই বলছে। এখন উনি কি বলছে যে ওনারা নাকি গণভবন থেকে চুরি করেনি। দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে প্রুফ দিব, এভিডেন্স দিব। উনি ছিল, ওনার মেয়ে ছিল, ইভেন ওনার স্বামী পর্যন্ত ছিল। দেখে আসুন। কারিনা কায়সারের মাকে উদ্দেশ্য করে বলছি, উনি কে? এই ব্যক্তিটা কে? মানে কে এত উল্লাস করে চামিজ দেখাচ্ছে, বেন্টি ব্যাগ দেখাচ্ছে? ইভেন এই যে দেখুন, ওনার স্বামী ল্যাপটপ হাতে নিয়ে একটা টেবিলের উপর রাখলো। এই ল্যাপটপটা চুরি করে আনছে কে? এত কিছু চুরি করে আনছে কে? উল্লাস করতেছে কে গণভবনের সামনে? কে? দর্শক বন্ধুরা, আপনারা প্রুফ পেয়ে গেলেন। তারপরও কিছু মানুষ বলবে যে ওনারা নাকি চুরি করেনি। এটা কি জানেন কি বলবে? এটাকে বলবে হচ্ছে ভাই, এটা হচ্ছে মানে জুলাই আন্দোলনের তারা যে যোদ্ধা, তারা যে বিজয় হয়েছে, বিজয়ের উল্লাস এটা হয়েই থাকে। মানে জনগণের জিনিস জনগণ নিয়ে গেছে, এখানে চুরির কি আছে? শোনেন, সেখানে কি বাংলাদেশের 20 কোটি মানুষ গেছে? বাংলাদেশের 20 কোটি মানুষ গেছে? কয়েকশো মানুষ গেছে। এখন এই কয়েকশো মানুষ যে 20 কোটি মানুষের হক মেরে দিলেন, এটা ভাই কোন ধরনের জনগণের কি হয়ে গেল বুঝলাম না। আমি তো আবার জিনিসটা পাইলাম না। গণভবনের জিনিস আমার তো অধিকার না? আমি বাংলাদেশের ট্যাক্স দিই, একজন সাধারণ নাগরিক, এটা তো আমারও অধিকার। কোন জনগণ গেছে? 18 কোটি মানুষ গেছে। দেশটা তো ধরেন 18-20 কোটি মানুষের। তাহলে আপনারা 18-20 কোটি মানুষের কিসমত মেয়েরা কয়েকশো মানুষ সমস্ত কিছু লুট করে লয়ে গেলেন, তো এইটারে চুরি বলবে না তো বলবে কি? এবার আসুন, এই যে কারিনা কায়সারের মা, মানে উনি স্পষ্ট ভাষায় জানালেন যে ওনারা জুলাই যোদ্ধা না, ওনারা হচ্ছে মানব যোদ্ধা। আমরা জুলাই যোদ্ধা না, আমরা মানব যোদ্ধা। আমরা জুলাই যোদ্ধা না। জুলাইতে যা হয়েছে সেগুলোর জন্য কিন্তু আপনাদের সবারই, আপনারা সবাই প্রতিহত করেছেন, কারণ এই জিনিসটা ভালো লাগে নাই। আর আমাদের একটা ভিডিও আপলোড করা হয়েছে, সেটা আমরা কোনোদিনই গণভবনে যাই না, আমি ওর বাবা কেউ গণভবনে যাই না। একটা চিরুনি নিয়ে বলছে এই যে একটা চিরুনি। এখন কে যেটা আপলোড করে দিছে, এখন সবাই খালি লিখে যে আমরা গণভবনে চুরি করছি। আমাদের চুরি করার দরকার কি? চুরি করলে কি কেউ একটা এতটুকু ব্যাগ চুরি করে, একটা প্লাস্টিকের চিরুনি চুরি করে? তো দামি দামি জিনিস চুরি করবো, ওইটুকু কেন চুরি করবো? এখন আইসা এই যে এনসিপি, পিনাকি, ইলিয়াস, যত কটা জঙ্গিবাদী আছে বিদেশের, ইভেন বাংলাদেশে, যে এনসিপি, যে তারা যে অরিজিনালি লাশের রাজনীতি করে, আমি আমাদেরকে এভিডেন্স দিচ্ছি। দেখুন, এই যে ওনারা স্লোগানটা শুনতেছেন, কারিনা যদি থাকতো এই স্লোগানটা কারিনা ধার ধারে না, কারণ কারিনা কোনো রাজনৈতিক দলের সাথে অ্যাফিলিয়েটেড না। কারিনা অ্যাজ আ গুড হিউম্যান বিং, অ্যাজ আ গুড সিটিজেন, ও দেশের কথা ভাবতো, মানুষের কথা ভাবতো। কিন্তু এই যে ওকে যে এখন জুলাই যোদ্ধা বলে, ওকে যে লাল সালাম দেওয়া হচ্ছে, কারিনা কোনো রাজনৈতিক দলের সাথে অ্যাফিলিয়েটেড না। সো প্লিজ এই অ্যাসোসিয়েশনটা বন্ধ করলে অনেক খুশি হইতাম আসলে। কেন করতে যাই না, এখন হয় না যে আমাদের দেশে একটা কিছু হলো, তারপর সবাই সবার মতো করে বলতে চায় যে ও আমার, ও আমার, ও আমার। কিন্তু কারিনা আসলে এরকম কোনো কিছু না। কারিনা অ্যাজ আ হিউম্যান বিং, ও মানুষের জন্য, দেশের জন্য, এটাই। ও একটা শিল্পী, ও শিল্পী মানসিকতার দিক থেকে ও কতটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এটাই। এরকম কোনো দলের সাথে অ্যাফিলিয়েটেড কিছু না। এখন মানে বলতেছে যে কারিনা কায়সার উনি একজন জুলাই যোদ্ধা ছিল, আর উল্টো দিকে ওনার মা সংবাদ মাধ্যমে এসে কি বলছে, মানে এইমাত্র, মানে গতকালকে রাতে কথা বলছি, সন্ধ্যার সময় ওনার মেয়েকে কাফন আপার শেষের পরে কি বললো যে আমার মেয়ে জুলাই যোদ্ধা ছিল না, উনি একজন ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর ছিল, একজন মানে কি বলে রেগুলার ফুড ব্লগার ছিল। উনি হচ্ছে এটা করতো, এটা হচ্ছে ওনার হবি, কিংবা এটা ওনার পেশা ছিল। কেমন? উনি কোনো জুলাই যোদ্ধা ছিল না। ওনার ফ্যামিলি কোনো রাজনৈতিক পার্টির সাথে জড়িত নয়। তবে কেন বর্তমান এনসিপি আর হচ্ছে এই যে জামাতিরা, তারপরে হচ্ছে আপনার পিনাকি থেকে শুরু করে
ইলিয়াস থেকে শুরু করে এরা বর্তমান কেন ঢালাওভাবে কারিনা কাইসারকে এনসিপির দিকে ঠেলে নিয়ে যাচ্ছে এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। আমি 1 মিনিটে শেষ করে দেব। সেটি হচ্ছে এই যে দেখুন, হাদি মানে এই হাদির লাস্কেরীয় রাজনীতি কি করলো জামাত এনসিপি, অথচ এই হাদি কিন্তু আপনার খালেদা জিয়া আদর্শে কিন্তু বিশ্বাস করে, শহীদ জিয়ার আদর্শে কিন্তু উনি বিশ্বাস করে, তাই না? কিন্তু এই হাদিকেও আপনার মানে লাশের রাজনীতি করতে হবে আর ঢালাওভাবে জামাতের দিকে নিয়ে গেল। জামাত কিন্তু বিশ্বাস করতো না হাদি কি বলতো, জামাত মানে হচ্ছে মুনাফেক। মানে ভাবুন একটা, মানে এরা কত বড় শয়তানের ঘরে শয়তান ভাই, স্বয়ং ইবলিশও এদের কাছে হার মেনে যাবে। মানে ভাই জাউরামির একটা লিমিট থাকা দরকার, ঠিক আছে? সব কিছুর তো শেষ আছে। তো এই এনসিপি আর হচ্ছে জামাতিদের লাশের রাজনীতি শেষ হবে কোথায়? কই আওয়ামী লীগ তো লাশের রাজনীতি করে না, আওয়ামী লীগ তো মানে কোনো মৃত মানুষকে নিয়ে রাজনীতি করে না, কই বিএনপি তো লাশের রাজনীতি করে না, করে যেই মরছে সেই হচ্ছে আমাদের দলের, ওনাকে নিয়ে রাজনীতি করতে হবে, মধ্যরাতে স্লোগান দিতে হবে এনসিপির মতো। আরে ভাই ওনার ফ্যামিলি বলতেছে যে তারা জুলাই যোদ্ধা না, তারা মানব যোদ্ধা। আপনারা জোর জবরদস্তি করে মানে তাদেরকে নিয়ে নেবেন যাতে বাংলাদেশের মানুষ আপনাদের প্রতি মানে আরো আকর্ষিত হয়। আর কত করবেন? একে তো নিজেরা মনে করেন মানে গুলি কইরা মনে করেন সাধারণ শিক্ষার্থীদেরকে মারছেন 2000 থেকে, এখন শুনতেছি 800 আইছে। তো এই যে 1200 মানুষ এক নিমিষে গায়েব হয়ে গেল, এক নিমিষে। পোস্টমর্টমের রিপোর্ট পর্যন্ত আপনারা দেখাইতে পারেন নাই। এটা হচ্ছে আপনাদের মাত্রকলাস ডিজাইন। কেমন লাশের রাজনীতি করতে হবে? নিজেরা আপনারা 5ই আগস্টে সাধারণ শিক্ষার্থীদেরকে গুলি করে মারছেন, সেই সময় আপনারা লাশের রাজনীতি করছেন। এই যে কোঠানা মেধা যে আন্দোলনটা করলেন, তখন তো বলেন নাই, তখন তো বলা উচিত ছিল নাকি যে আমরা যদি বিজয় হই আমরা এনসিপি একটা সরকার গঠন করব, দল গঠন করব, ইভেন আমরা সংসদে যাব। তখন কি বলছেন যে আমরা 3 মাসের ভিতরে সংস্কার কাজ শেষ করে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যম দিয়ে আমরা যে যার মতো যার জায়গায় চলে যাব। গেছেন যার যার মতো জায়গায়? হ্যাঁ গেছেন। আপনাদের মানে পেটের ভিতরে মাথার ভিতরে যেই প্ল্যান ছিল সেই জায়গায় গেছেন, সংসদে গেছেন, দুর্নীতি করছেন। বাস খাইছে কি? সাধারণ জনগণ, বাংলাদেশের নিরীহ মানুষ এবং শিক্ষার্থীরা। এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ যদি না বোঝে যে এরা কত বড় জাউরার গড়ে জাউরা, তাহলে আসলে এটা কষ্টের মানে রাখার আসলে জায়গা নাই। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।